আসসালামু আলাইকুম। লেখকের জীবনে প্রথম কোনো গল্প। ফিরাসা। লেখিকা আম্মা হেওয়ারা জায়ান। পর্ব ১। ফাতেমা, মা আমি আসছি। কলেজের জন্য দেরি হয়ে গেল। হে আল্লাহ, আজ কলেজের প্রথম দিন আর আজই দেরি হয়ে যাচ্ছে। কি যে করি। মা গেলাম আমি। আল্লাহ হাফেজ। মা, আরে শোনো, পাগল মেয়ের কথা না খেয়ে চলে যাবি। একটু দাঁড়া, খাবার খেয়ে যা। ফাতেমা, না মা, সময় নেই। মা, চুপ করে দাঁড়া, আমি খাইয়ে দিচ্ছি। ফাতেমা, তোমার সাথে আর পারা যায় না গো মা জন্নি। আচ্ছা দাও, খাইয়ে দাও। কিন্তু একটু খাবো কিন্তু। মা, আচ্ছা ঠিক আছে, পাগলি আমার। মা বাবার একমাত্র মেয়ে ফাতেমা। তার একটি বড় ভাই আছে। সব মিলিয়ে সুখী পরিবার। ফাতেমার রূপ আর গুণের বর্ণনা করা ভার। যে রকম রূপবতী সেই রকম গুণবতীও সে। কিন্তু তার রূপ আজ পর্যন্ত কোনো পরপুরুষ দেখতে পায়নি। কারণ সে পরিপূর্ণ পর্দা করে। তার পরিবারের সবাই এতটা ধার্মিক না হলেও তাকে দেখে মনে হয় না যে সে কোনো ধার্মিক পরিবারের মেয়ে না। আজ ফাতেমার কলেজে প্রথম দিন। সে জেনারেল লাইনে পড়লেও তার চালচলন দেখে মনে হয় কোনো মাদ্রাসার ছাত্রী সে। এইবার শাস্ক পরীক্ষা দিয়ে কলেজে উঠেছে সে। ফাতেমা, মা গেলাম আমি। আল্লাহ হাফেজ। মা, সাবধানে যা। ফাতেমা, এই যে মামা, রিকশাওয়ালা, যাবেন? রিকশাওয়ালা, কই যাবেন চাচি? ফাতেমা, চাচি? মনে মনে বলছে আর হাসছে, মামা আমি কলেজ রোড যাব, যাবেন? রিকশাওয়ালা মামা ফাতেমাকে চাচি বলার কারণ ফাতেমা কালো বোরকা, বড় হিজাব, হাত মোজা পা মোজা পরিহিতা ছিল। রিকশাওয়ালা, জামো চাচি। আসেন। ফাতেমা যখন রিকশায় ওঠার জন্য রাস্তার ওপারে যাচ্ছিল তখনই একটা বড় গাড়ি এসে তাকে ধাক্কা মারার মতো অবস্থা। আরেকটু হলেই গাড়ির নিচে চাপা পড়ত ফাতেমা। ফাতেমা, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তোমার কাছে লাখো শুকরিয়া। ভাগ্যিস আয়াতুল কুরসি পড়ে বের হয়েছিলাম। মাহিন, এই যে চাচি মরার জন্য কি আর জায়গা পান না নাকি? আমার গাড়ির নিচেই আসতে হল। ফাতেমা, চাচি হাহাহিহি মনে মনে হসছে আর বলছে, তাহলে আমার পর্দা মনে হয় পরিপূর্ণ করেই করা হয়। কেউ বয়স বুঝতে পারে না, হিহিহিহি। এই যে জনাব, আমি আপনার গাড়ির নিচে আসিনি, বরং আপনি বেশি জোরে বেপরোয়া হয়ে গাড়ি চালাচ্ছিলেন। ফাতেমার কণ্ঠ শুনে মাহিন বুঝতে পারল ফাতেমা আর যাই হোক ওর চাচির বয়সী হবে না। মাহিন, আর কথা বলবেন না। এমনিতেই মেজাজটা গরম আছে। আমার গাড়ির সামনে থেকে যান। আমার দেরি হয়ে যাচ্ছে। ফাতেমা, মনে রাখবেন, আল্লাহ রাগী ও বদমেজাজি পছন্দ করেন না। মাহিন রাগী স্বরে, আমাকে জান দিতে আসবেন না। সরুন এখান থেকে। যত্ত সব। বড়লোক বাবা মায়ের বদমেজাজি রাগী ও আধুনিক ছেলে মাহিন। ছোটবেলা থেকে কোনো দিনই শিক্ষা না পাওয়ায় আজ এ অবস্থা। অপরদিকে বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান সে। একটা ছোট বোন আছে। তার নাম মহিমা। এরপর মাহিন সেখান থেকে চলে গেল তার গন্তব্যে আর ফাতেমা চলে আসলো কলেজে। হেনসি, কিরে ফাতেমা, এত দেরি করলি কেন রে? আজ কলেজের প্রথম দিন আর আজই তুই দেরি করলি। সব আল্লাহর ইচ্ছা। আমি তো উছিলা মাত্র। ফাতেমা আর হেনসি যখন কথা বলছিল তখন ক্লাসের সবাই ফাতেমার দিকে বারবার দেখছিল আর ওর পোশাক নিয়ে সবাই বলাবলি করছিল। একটি মেয়ে তো তার বন্ধুদেরকে বলছিল, দেখ দেখ খেতে একটা কী সব পড়েছে। আজকালকার দিনে এইসব কেউ পড়ে নাকি? ভূতের মতো লাগছে। হাহি হাহা। হেনসি, কথাগুলো শুনে দাঁড়া, দেখাচ্ছি মজা। ফাতেমা, আরে আরে কি করছিস, দাঁড়া দাঁড়া। শান্ত হয়ে বস এখানে। এগুলো শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। আমার এগুলো শুনে খারাপ লাগে না, বরং ভালোই লাগে। হেনসি, তুই কি রে? এগুলো শুনেও বলছিস ভালো লাগে? হে আল্লাহ। ফাতেমা নিকাবের আড়ালে আস্তে করে হাসতে থাকে। ফাতেমা, শোন, সময় হোক ওরাও একসময় পর্দার গুরুত্ব বুঝতে পারবে। আমি ওদেরকে বুঝাবো যেভাবে তোকে বুঝিয়েছি। এর মধ্যেই একজন স্যার ক্লাসে ঢুকল। সবাই স্যারকে সালাম দিল। স্যার সবাইকে বসতে বলল। ফাতেমা আর হেনসি সামনের সিটে বসায় স্যারের নজর গিয়ে ঠেকল ফাতেমার দিকে। স্যার, এই মেয়ে দাঁড়াও। কি নাম তোমার? ফাতেমা, আসসালামু আলাইকুম স্যার। আমার নাম জান্নাতুল ফেরদৌস ফাতেমা।
ফাতেমা, ইয়া কি গাইয়া নাম! সাথে সাথে বলে উঠল ক্লাসের সবচেয়ে মডার্ন মেয়েটি, যার নাম রিয়া। রিয়া বড়লোকের মেয়ে এবং অতি আধুনিক। রিয়ার কথা শুনে সবাই হেসে উঠল। হাহাহি হাহাহা। থামো সবাই। স্যার সবাইকে চুপ করতে বললেন। স্যার, মাশাল্লাহ, অনেক সুন্দর নাম মা। তামা, এত গরমের মধ্যে এরকম পোশাক পরেছ, তোমার গরম লাগে না মা? স্যারটি ফাতেমার বাবার বয়সী হবে, তাই তিনি ফাতেমাকে মা বলে ডাকলেন ও সম্মান দিলেন তাকে দেখে। ফাতেমা, জি স্যার, গরম তো একটু লাগেই, কিন্তু চলবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই থাক। আপনাদের ভালো লাগলে কমেন্টে বলো, বাকিটুকু তারপর পোস্ট করব ইনশাআল্লাহ। যারা গল্পটি পড়েছেন তারা একটু কমেন্ট বক্সে জানাও কেমন হয়েছে। উৎসাহ না পেলে গল্প পোস্ট করতে ভালো লাগবে না।